সহজেই তৈরি করেছি এই মজাদার বাবল টি। এখনো যারা ট্রাই করেননি ট্রাই করে ফেলুন। সঙ্গে রয়েছে মিষ্টি স্বাদের চকলেট কোল্ড কফি। আর শেষে আছে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর চকলেট ব্যানানা মিল্ক শেক। এই রেসিপি গুলো এতই সহজ বানানো, এক নজরে দেখে যে কেউ সহজেই তৈরি করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং গরমে প্রাণ জুড়ান। রেসিপি গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম যা পড়েছে, চলুন গরমের প্রাণ জোড়ানো কিছু ঠান্ডা রেসিপি তৈরি করা যাক। আমরা প্রথমে তৈরি করব বোবা টি। এইখানে আমি 30 গ্রাম সাবুদানা নিয়েছি, মিক্সারে গুঁড়ো করে নেব। এবার বোবাটির দানাগুলো তৈরি করে নেব। গুঁড়ো করে রাখা সাবুদানা, 1 চামচ কর্নফ্লাওয়ার, রঙের জন্য 1/2 চামচ কোকো পাউডার, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি তো সাবুদানা মিক্সারে গুঁড়ো করেছি, আপনারা চাইলে শিলনোড়ায়ও গুঁড়ো করে নিতে পারেন। আবার অনেকে কিন্তু এটা সিদ্ধও করে নেয়। আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা ঠিক সেরকম ভাবে তৈরি করতে পারবেন। এটা মাখানো হয়ে গেছে, এবার ছোট ছোট বল করে নেব। বোবাটির বলগুলো মাঝারি সাইজের করে নেব। বেশি বড় করলে সিদ্ধ করার সময় ছড়িয়ে যাবে আর খেতেও অসুবিধা হবে। এই জন্য মাঝারি সাইজের আকৃতিটা ভালো। 30 গ্রাম সাবুদানা দিয়ে অনেকগুলো বল হয়েছে, এবার বলগুলো সিদ্ধ করে নেব। জল ফুটে গেছে, সাবুদানাগুলো দিয়ে দেব। বোবাটির দানাগুলো চকচক করছে, মনে হচ্ছে যেন কালো মুক্তো দানা ভাসছে। বোবাটির দানাগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। 3টি রেসিপি বানানোর জন্যই আমাদের দুধ প্রয়োজন হবে, এজন্য দুধ জাল দিয়ে নেব। এবার বোবাটির চাল লিকারটা করে নেব। 2 চামচ চিনি দেব। চা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার বোবাটি তৈরি করব। চার লিকারটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেছে আমাদের বোবা টি। আপনাদের সব থেকে সহজ উপায়ে বানিয়ে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার ঠান্ডা ঠান্ডা এনজয় করুন গরমের তৃপ্তিদায়ক বোবা টি। বোবা টি তৈরি করা হয়ে গেছে, এবার আমরা ব্যানানা মিল্ক শেক তৈরি করব। প্রথমে দুটো কলা ছাড়িয়ে নেব। 2 চামচ চিনি, স্বাদটা বাড়ানোর জন্য কোকো পাউডার দেব। 4-5 টুকরো বরফ দেব। জ্বালিয়ে রাখা দুধ, সঙ্গে কিছু খেজুরও দেব। এবার ব্লেন্ড করে নেব। উপর দিয়ে কিছু খেজুর ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কুলকুল চকলেট ব্যানানা মিল্ক শেক। আমাদের বোবা টি এবং চকো ব্যানানা শেক তৈরি করা হয়ে গেছে। এবার শেষেরটা চকলেট কোল্ড কফি তৈরি করব। চিনি এবং কফিটা মিক্সারে গুঁড়ো করব। চিনি, কফি, বেশি করে কফিটা দিলে কিন্তু অনেক ভালো হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। চিনিটা কিন্তু অনেক সুন্দর গুঁড়ো হয়ে গেছে। কোল্ড কফির জন্য ঠান্ডা দুধ লাগে, আমি গত রাতে ফ্রিজে দুধ রেখে দিয়েছিলাম, সেটাই ব্যবহার করব। আর আপনারা
ঠান্ডা দুধই ব্যবহার করবেন, না হলে কিন্তু ক্রিমি ভাবটা আসে না। গুঁড়ো করে রাখা চিনি এবং কফি, কোকো পাউডার দেব, ঠান্ডা দুধ, বন্ধুরা আমি অন ক্যামেরায় বরফের টুকরো দিতে ভুলে গিয়েছিলাম, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। ফ্রিজের দুধ দেওয়ায় কিন্তু সুন্দর একটা ফোম ভাব এসেছে, আপনারাও ফ্রিজের দুধ ব্যবহার করবেন। রেসিপিগুলো আপনাদের তো বানানো দেখিয়েছি, এখন খেয়ে বলবো কেমন হয়েছে। প্রথমেই বোবাটিটা খেয়ে বলি। বলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, আর ফুলেও ডাবল হয়ে গেছে। বোবাটিটা আমার কাছে মোটামুটি লাগছে। এবার ব্যানানা মিল্কশেকটা খেয়ে বলি কেমন হয়েছে। হুম, প্রাণটা জুড়িয়ে গেল। এতক্ষণ বানিয়ে অনেক গরম লাগছিল, এইটা খেয়ে আমি একটু স্বস্তি পেলাম। কোল্ড কফিটা অনেক মজাদার হয়েছে, কিন্তু আমার কাছে ব্যানানা মিল্কশেকটাই বেশি ভালো লেগেছে। আপনাদের যদি রেসিপিগুলো পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বাঙালির গন্ধটা বুকে নিয়ে জীবনটা অবশ্যই উপভোগ করবেন। ধন্যবাদ, এখন আসি, টাটা।